হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি জেসমিন। আজকে আমরা বিকেলে কি করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমাদের গ্রামটা আপনাদের ঘুরে দেখানো যাক। প্রকৃতির থেকে বেশি সুন্দর হয়তো কোনো কিছুই হতে পারে না। ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা মিলল একটা সুন্দর বড়ই গাছের। বৃষ্টির পানিতে বড়ই গাছগুলো খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমাদের গরিবের কাঠগোলাপ গাছ। ওহ সরি, এটা হচ্ছে সাতিনের গাছ। হঠাৎ খেয়াল করলাম গাছের ডেড বডি গুলান রাস্তায় পড়ে থাকা। OMG, এখানে আমার বান্ধবী কি করতেছে? সঙ্গে দেখি আমার আরেকটা ললিতা। আর এই যে দেখো, এটা হচ্ছে মাঠ, এখানেই হচ্ছে ফসল ফলানো হয়। আমাদের নওগাঁ জেলায় ধান উৎপাদন একটু বেশি পরিমাণে হয়, যা সারা দেশে সরবরাহ করে থাকে। দেখতে দেখতে আবারও কাঠগোলাপের গাছ, কিন্তু একটাও কাঠগোলাপ নেই। কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো অনেক ঝলমলে হয়েছে। দেখতে দেখতে আমাদের ক্রস করে ট্রাক্টরটি চলে গেল। লুক এট দি ব্রিজ গাইস। এটাই হচ্ছে আমাদের যমুনা সেতু, আমাদের মিনি যমুনা সেতু আমাদের গ্রামে। পুনরায় আমার দুই ললিতার সঙ্গে দেখা। তারা খুব স্টাইলে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তোমাদের অনেক সুন্দর লাগতেছে। আপাতত ললিতাদের অ্যাভয়েড করি। আবারও আমাদের ব্লগে ফিরে আসা যাক। কথায় আছে না, গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায়, শহরে থাকলে কি তা বুঝতে পারবে। গ্রামের সৌন্দর্য দেখার মাঝেও একটা আলাদা আনন্দ আছে। দেখুন না, সুন্দর সুন্দর চাল কুমড়ার গাছ লাগিয়েছে। হঠাৎ করেই দেখা হয়ে গেল আমার এক্সের সঙ্গে। আমাকে দেখেই সে পালাচ্ছিল। তারপর আবারও দেখা হয়ে গেল আমার বান্ধবীর এক্সের সঙ্গে। বেচারা এখানে কি করতেছে? আমাদের গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটি হচ্ছে আমাদের মাদ্রাসা। এখানে আমাদের গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেপেলে ধার্মিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। মাদ্রাসার সামনেই রয়েছে মিনি কক্সবাজার, যেখানে সকল প্রকার মাছ চাষ করা হয়। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।